আগের ব্লগে অনেক ভুল ভ্রান্তি ছিল, আপনারা ধরিয়ে দিয়েছেন, খুব ভালো লেগেছে, খুব ভালো রেসপন্স। আপনাদের আগের ব্লগে যে উৎসাহিত করেছেন আমাকে ব্লগটা দেখে, তার জন্য আবার আমি নতুন একটা ব্লগ বানানোর জন্য আরও বেশি আগ্রহ দেখাচ্ছি। যাই হোক, আমি আর একটা নতুন ব্লগ বানাতে আরম্ভ করলাম। আর একটা কথা না বললেই নয়, আপনাদের এই সাপোর্টটা যেন আমি সারা জীবন পাই, তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক এবং কোনো ভুলভ্রান্তি হলে একটা কমেন্ট করে আমাকে জানান যে এইভাবে আপনি করুন ব্লগিং, তাহলে আরও ভালো রেজাল্ট আসতে পারে। যাই হোক, আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি যে হন্ডা ইউনিকর্ন গাড়িটা কিনেছি তাকে লং রাইডের জন্য একটু প্রিপারেশান নিয়েছি। মডিফিকেশন বলতে বিরাট কিছু নয়, আমি একটা জাস্ট প্রিপারেশান নিয়েছি। একটা ফগ ল্যাম্প, ঠিক আছে, হ্যাজেড ল্যাম্প, মোবাইল হোল্ডার, ব্যাক রেস্টটা পরে লাগাবো, সেটা আমি যখন ট্যুরে বেরোবো তখন আমি দেখাবো ব্যাক রেস্টটা কীরকম, কারণ ব্যাক রেস্টটা এখনও পর্যন্ত আমার মানে হয়ে আসেনি এখনও পর্যন্ত আমার কাছে। যাই হোক, চলুন এবার যাওয়া যাক, দেখুন কীভাবে আমি আমার গাড়িটা ফগ ল্যাম্প, হ্যাজেড ল্যাম্প, মোবাইল হোল্ডার কীভাবে লাগিয়েছি, এবং সবচেয়ে মেন পয়েন্ট সেটা হচ্ছে ওয়াটার গার্ডটা আমি কিভাবে ইনস্টল করেছি সেটা একটু দেখুন আপনারা। চলুন এবার প্রথম দেখায়, সবার প্রথম যেটা আমি করেছি সেটা হচ্ছে আমার ইঞ্জিনটা ভালো রাখার জন্য আমি একটা ওয়াটার গার্ড লাগিয়েছি। কিন্তু এই ইউনিকর্ন গাড়ির সবচেয়ে যেটা প্রবলেম, এই ওয়াটার গার্ড লাগানোর জায়গাটা এতটাই শর্ট যে ক্লাম দিয়ে যদি আপনি লাগাতে যান তাহলে আপনার যখন হ্যান্ডেল ঘোরাবেন তখন হ্যান্ডেলে লেগে যাবে। আমি দেখাই একটু, আপনি দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। এই 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 জায়গাটা, এই ক্যামেরাটা একটু এদিকে নিয়ে, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা এতটাই ছোট, আপনি যদি এখান থেকে একটা ক্লাম লাগান তাহলে সেই ক্লামটা এসে এখানে আসবে, আসার পর ওই ওয়াটার গার্ডটা ঠিক এরকম ভাবে হবে যে ওয়াটার গার্ডটা যখনই আপনি এরকম থাকবে, আপনি যখন এরকম গাড়িটা হ্যান্ডেলে দিয়ে ঘোরাবেন ওয়াটার গার্ডে তখন টাচ করবে। তো এটার জন্য আমি অনেক ঘুরেছি, অনেক জায়গা গেছি, এবং লাস্টলি মানে ভেবেছিলাম বিরাট টাকা খরচ হবে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমি জাস্ট 20 টাকার মধ্যে আমি একটা এমন ক্লামের ব্যবস্থা করেছি যেটাতে আমার ওয়াটার গার্ডটা খুব ভালো লাগানো হয়েছে। আচ্ছা, প্রথমে আর একটা কথা বলে নিই, আমি এই আমার গাড়ি আর দুটো গাড়ি, মানে একই দুটো গাড়ি রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ আমি আমার গাড়িতে সমস্ত কিছু করা হয়ে গেছে। আমি আর একটা গাড়ি, আমার একটা দাদার গাড়ি এখানে নিয়ে এসেছি, কারণ আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এবার দেখাই আপনাকে কিভাবে ওয়াটার গার্ডটা লাগিয়েছি। ক্যামেরাটা একটু এবার আপনি দেখুন এই ওয়াটার গার্ড, এই যে ব্যাপারটা হচ্ছে, এইখানে যে ক্লামটা রয়েছে, এই যে এই ক্লামের সাথে কিন্তু আমি ওয়াটার গার্ডটা লাগাইনি। আমি ওয়াটার গার্ডটা লাগিয়েছি বেসিক্যালি আমার যে মানে লেগ গার্ড রয়েছে, লেগ গার্ড কিভাবে লেগ গার্ডে লাগিয়েছি, এই লেগ গার্ডের পিছনে দেখুন, একটু পিছনে দেখান, এখানটা দেখুন একটা নর্মাল ছোট্ট একটা পাতি, যেখানে যে কোনো দোকানেই পাওয়া যায় নর্মাল ক্লাম। এগুলো বেসিক্যালি ওই ছোট ছোট ফগ ল্যাম্পগুলো হয়, সেগুলো লাগানোর জন্য বেসিক্যালি ইউজ হয়। তো সেই আমি একটা এখানে লাগিয়েছি, একটা এই পাশে এই দিককে একটা লাগিয়েছি। তো এই দুটো লাগানোতে আমার এখানে একটা ক্ল্যামার জায়গা হয়ে গেছে। এই ক্লামটাকে একটু সোজা করে নিতে হয়েছে, জাস্ট, আর কিছুই না। এই ক্লামটা সোজা করার পর এইখানে আমি এই ওয়াটার গার্ডটা লাগিয়েছি। এতে কি হয়েছে, আমার গ্যাপটা মেনটেন হয়েছে। দেখুন এখানে আমার গাড়ি যখন আমি ঘোরাচ্ছি আমার কিন্তু লাগছে না আর সেখানে, এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে এই জায়গাটা লাগানোর পর। এবং আপনি তো সবই বলছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো এই জিনিসটা কিন্তু আমি যখন পাহাড়ে যাব এটা খুলে দিতে হবে আমাকে। কেন জানেন? কারণ পাহাড়ে কিন্তু এই ওয়াটার গার্ড কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এই অফ রোডের ক্ষেত্রে যে কোনো, আমি মানে অনেক গাড়ি দেখেছি, কোনো গাড়িতেই কিন্তু নেই, ওয়াটার গার্ড নেই অফ রোডের ক্ষেত্রে। তো আমাকে পাহাড় গেলে খুলে নিতে হবে। বাট নর্মালি আমার অফিস বলুন, কলকাতার রাস্তায় চলার জন্য বেস্ট। এবার সেকেন্ড আমি যেটা দেখাই সেটা হচ্ছে ফগ ল্যাম্প। বেসিক্যালি এই হন্ডা ইউনিকর্ন গাড়িতে লাইটটা এতটাই কম, নর্মালি আপনি যখন দিনের বেলা চালাবেন তখন তো এটা তো সারা BS6 এখন সবসময় লাইট জ্বলে। তো নর্মালি আপনি রাস্তায় দেখবেন, রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। তো তার জন্য একটা লাইট ফগ ল্যাম্প মাস্ট। তো আমি ওয়েলিংটন অনেক ঘুরেছি,
ঘোরার পর অনেকের কাছে গেছি যে প্রত্যেকেই একই কথা বলে যে ফগ ল্যাম্প আপনি লেগ গার্ডের সাথে লাগিয়ে নিন, ফগ ল্যাম্প আপনি লেগ গার্ডের সাথে লাগিয়ে নিন, এবং ম্যাক্সিমাম জায়গায় দেখলাম ফগ ল্যাম্প সব লেগ গার্ডের সাথে লাগাচ্ছে। তো আমি অনেক ঘোরার পর চ্যাম্পিয়নদের সাথে অনেক আলোচনার পর একটা ডিসিশনে আসলাম যে ফগ লাইটটা এমন একটা জায়গায় লাগাবো যেটা একটু উঁচু সাইডে হবে। তো আমার ওপরে তো কোনো আর ক্ল্যাম্প নেই, তো আমি একটা চ্যাম্পিয়নদা, আপনারা সবাই জানেন চ্যাম্পিয়নদা এটা আমাকে ব্যবস্থা করে দিল জোগাড়। সেটা হচ্ছে দুটো ক্ল্যাম্প বানিয়ে দিল ঠিক এরকম, ভালো করে দেখা, এই ক্ল্যাম্পটা না ঠিক এই টাইপের ক্ল্যাম্পটা এখানে লাগিয়ে দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই জিনিসটা ভুল করবেন না, আমি যেটা করেছিলাম নাম্বার প্লেট লাগানোর আগে কিন্তু এই ক্ল্যাম্পটা লাগাবেন। যদি আপনার নাম্বার প্লেট লেগে যায় তাহলে ক্ল্যাম্পটা আপনি লাগাতে পারবেন না। আমার হয়েছিল কি, আমার এই নাম্বার প্লেট কেটে আবার খুলে বাদ দিতে হয়েছিল, তারপরে গিয়ে ক্ল্যাম্পটা লাগাতে হবে। তো এর বেশি দাম নয়, এই ক্ল্যাম্পটার দুই সাইডে আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এই ক্ল্যাম্পটার দাম 150 টাকা নিয়েছে, দুটো তৈরি করে কালার আপনি নিজে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দুটো ক্ল্যাম্প লাগিয়ে নিলেন। এবার ক্ল্যাম্প লাগিয়ে নেওয়ার পর আপনি আপনার মতো ফগ ল্যাম্প, ধরুন আপনি 20-40 ওয়াটের লাগাতে চাইছেন, ধরুন আপনি 30-60 ওয়াটের লাগাতে চাইছেন, ধরুন আপনি 40-80 ওয়াটের লাগাতে চাইছেন, কিন্তু আপনি যেই ফগ ল্যাম্পই লাগান না কারণ সেই ল্যাম্পটা যেন পার্টিকুলারলি ফগ ল্যাম্প হয়, যেটা হচ্ছে ইয়েলো কালারের লাইট, সাদা না হয়। কেন বলি, কারণ দেখুন সাদা লাইট আপনি সব জায়গায় কাজ করে ঠিকই, কিন্তু যদি কুয়াশা এসে যায় কিংবা ধুলো খুব বেশি উঠছে সেই জায়গায় কিন্তু সাদা লাইটটা অতটা ভালো বোঝা যায় না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি বিরাট কিছু রাইড করিনি এখনো পর্যন্ত, কিন্তু আমি অনেক দেখেছি অনেক জায়গায় যেখানে এই অসুবিধাটা হয়েছে, এবং অনেক ইউটিউবাররা তারা বলেছে যে এই প্রবলেমটা অ্যারাইজ করছে তারা। যাই হোক, আমি এই জন্য খুব নর্মাল মানে 20-40 ওয়াটের একটা ফগ ল্যাম্প লাগিয়েছি, যেটা আমাদের 2-in-1, যেটা সাদা লাইটও আছে আবার ইয়েলো লাইটও আছে। তো ইয়েলো লাইটটা আমি বেসিক্যালি লাগিয়েছি, ইয়েলো লাইটটা দেখাই আমি কিরকম লাগিয়েছি। এটার আমি আপাতত আপনাকে কি লাইট লাগিয়েছি সেটা দেখাচ্ছি, এবং রাত্রে আমি এটার লাইটটা কিরকম হয় সেটা আমি দেখাবো। তো নর্মালি এই ক্ল্যাম্প, ঠিক আছে, এই ক্ল্যাম্পের সাথে দুটো এগুলো থাকেই। এই ফগ ল্যাম্প দুটোর দাম 2000 টাকা এমআরপি রয়েছে, অনেক জায়গায় ডিসকাউন্ট দিচ্ছে, এবং অনেক জায়গায় 15টার মাল থাকলে আপনি কিনে নিতে পারেন, 1500 টাকার মধ্যেও এসে যাবে। লাগানো কোনো ব্যাপার নেই, যে কোনো আপনি যে কোনো জায়গায় আপনি চলে যান, মোটামুটি যারা গাড়ির কাজ টাজ করে তাদেরকে বললেই মোটামুটি তারা লাগিয়ে দেবে। তো আমি এই লাইটটা লাগানোর পর মোটামুটি খুব ভালো সার্ভিস পাচ্ছি। এবার লাইটটার সাথে আমি যেটা কিনেছি এর সাথে একটা সুইচ কিনেছি। এই সুইচটা হতে হবে আপনাকে 2-in-1। কিরকম 2-in-1 সুইচটা, কারণ সুইচটা একটা ওপরে আসবে, ঠিক আছে, একটা হচ্ছে নিচেরটা হচ্ছে আপনার হোয়াইট লাইট। আপনি আপনার সুবিধা মতো যারা এটা ফিট করবে তাদেরকে বলে দেবেন, তারা মোটামুটি এরা ফিট করে দেবে। এর সাথে যেটা এই বাইরে যাওয়ার জন্য যেটা মেন দরকার সেটা লাগিয়েছি আমি একটা হ্যাজেড ল্যাম্প, ঠিক আছে। এর একটা সুইচ, লাগানোর কিছু নেই, আমাদের ইন্ডিকেটর আছে, এর সাথে একটা সুইচ দিয়ে দিলেই বাস এটা হ্যাজেড ল্যাম্পের কাজ করবে। 4টে লাইট একসাথে, যেটা আমি রাত্রে দেখাবো আপনাদের কি করে হচ্ছে, ঠিক আছে। আর এর সাথে লাগিয়েছি একটা, সেটা হচ্ছে মোবাইল হোল্ডার। এই মোবাইল হোল্ডার তো নর্মালি সব দোকানেই পাওয়া যায়, ঠিক আছে, যেখান থেকেই খুশি আপনি কিনতে পারেন। যাদের আপনার পাওয়ার ব্যাংক নেই এবং যাদের চার্জিংয়ের অসুবিধা আছে, ঠিক আছে, তারা বেসিক্যালি আপনি মোবাইল হোল্ডার চার্জিংওয়ালা কিনতে পারেন। বাট আমার কাছে পাওয়ার ব্যাংক রয়েছে, আমি অতটা এটা মানে এসেন্সিয়াল মনে করিনি, ওই জন্য আমি পাওয়ার ব্যাংক মানে চার্জিং ছাড়াই কিনেছি। প্রথমে হ্যাজেড ল্যাম্পটা জ্বালাই। এটা এখন ম্যাক্সিমাম গাড়িতে ইনবিল্ট পাওয়া যাচ্ছে। একটু এখন নতুন যে গাড়িগুলো বেরোচ্ছে অ্যাকচুয়াল আপনার 350 রয়্যাল এনফিল্ড যেমন বের করেছে, এবং এরপরে আপনি এটাও দেখতে পাবেন কি বলে হোন্ডা হাইনেস, সেখানেও দেখবেন ইনবিল্ট। কিন্তু আমাদের গাড়ি তো এত উন্নত নয়, যার জন্য আমাদের তৈরি করতে হয়। এটা তৈরি করতে বেশি খরচ নেই, 20-25 টাকা আপনার সুইচের দাম, আর নর্মালি আপনার ফিটিং চার্জ যে যেমন নেয়, কেউ 50 টাকা নেয়, কেউ 100 টাকা নেয়, ঠিক আছে। তো এটাতে কোনো অসুবিধা নেই, এটা নর্মালি আপনারা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু মেনলি সেটা হচ্ছে এই যে আমি যে ফগ ল্যাম্পটা লাগিয়েছি, ফগ ল্যাম্পটা একবার আপনাদের দেখাবো। ফগ ল্যাম্পের লাইটটা মানে আমার নর্মালি এমনি বাইকে আমার যে ইউনিকর্ন তাতে লাইট একদমই কম। আমি
এই হচ্ছে আমার বাইক, ঠিক আছে। তো মোটামুটি এই লাইটে কলকাতার দিকে ঠিকঠাক চলা যায় রাস্তায়, কলকাতার রাস্তায় ইয়েও করতে দেবে না, ফগ লাইট আপনার লাগাতেও দেবে না। তো এটা মোটামুটি করা যায়, চালানো যায় কলকাতার রাস্তায়। মোটামুটি দেখছেন, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার মেনলি যেটার জন্য এই ভিডিওটা করা, টানা এবার লাইটটা জ্বালাই। প্রথমে আমি দেব হচ্ছে ইয়েলো লাইট, এই হচ্ছে লাইট। এবার বুঝতে পারছেন যে কেন এই লাইটটা লাগানো এবং পাহাড়ের জন্য কতটা এফেক্টিভ। আপনি মনে করলে 40-80 ওয়াটেরও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু লাইটটা 40 ওয়াটের লাইটটা কী হবে বলুন তো? আমার লাইটটা যেমন মানে বিরাট কিছু খেলছে না, ঠিক আছে, ওইটাই আরও একটু বেশি খেল জায়গায়। কিন্তু মোটামুটি আপনি যদি বলেন লাইটের পাওয়ার মোটামুটি সেম, কারণ আমি টেস্ট করে দেখেছি লাইটের পাওয়ার একদম সেম। এই আমার যে লাইটটাই বেসিক্যালি দুটো হয়। একটা হচ্ছে আপনার আগেই বলেছিলাম, এটা বেসিক্যালি প্রজেক্টর ল্যাম্পও বলা যায় এটাকে। তো আমি তো এটা আপনার একটা ইয়েলোটা প্রথমে জ্বালালাম, এবার আমি জ্বালাচ্ছি হচ্ছে সাদা। লাইটের পাওয়ারটা দেখুন, তাহলে আপনি ন্যাচারালি বুঝতে পারবেন। তো সাদাটা অতটা আমার পাহাড়ে লাগবে না সেরকম, ঠিক আছে। কিন্তু মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে ইয়েলোটা। পাওয়ারটা দেখেছেন লাইটের, এই হচ্ছে পাওয়ার। যাই হোক, এটা নিয়ে এই বুঝতেই পারলেন কিভাবে কি কত টাকা মতো খরচ করলো, ঠিক আছে। এবং যারা নতুন ইউনিকর্ন কিনবো ভাবছেন তারা কিন্তু এটা আপনারা করতে পারেন, ঠিক আছে। করতে পারেন কি করবেন, কারণ আপনার কলকাতার ভিতরে এটাতে অসুবিধা, এই লাইট জ্বালানো যাবে না। কিন্তু একটু কলকাতা পুলিশ এরিয়া ছেড়ে দিলে এই লাইটটা লাগাতে পারবেন। তো বাইরে যারা আছেন তারা তো অবশ্যই লাগাবেন, তার কারণ এমনিতেই ইউনিকর্নের লাইটটা বড্ড কম, ঠিক আছে। সেই জায়গায় এই লাইটটা কিন্তু যথেষ্ট ভালো এবং কম, 2000 টাকার মধ্যে একদম পুরো টোটাল ফিটিং এখানে আপনার এসে যাবে। আপনি দেখছেন পুরো ছায়াটা আমার পড়ছে এখানে। যাই হোক, আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আমার এই ভিডিওটা দেখে কেউ যদি অল্প একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমার এই ব্লগিং করতে গিয়ে, তাহলে প্লিজ কমেন্ট করে জানান। এবং এই যে ফগ ল্যাম্পের, এই জেজির ফগ ল্যাম্প সম্বন্ধে কিংবা ওয়েলিংটনে কোথায় লাগাবেন, কোথায় পাওয়া যায় কিনতে, ঠিক আছে, চ্যাম্পিয়নদের নাম্বারটা কি, যদি কেউ জানতে চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, বাই, গুড নাইট, জয় হিন্দ, জয় বাংলা। প্লিজ don't drink and drive. Save life.